প্রিয় দর্শক, রহমত, বরকত ও মাগফিরাত নিয়ে মাহে রমজান আমাদের সামনে সমাগত। ঠিক এমন অবস্থায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা দিয়ে আজকের গল্প শুরু করছি। প্রিয় দর্শক, হযরত ওমর একদিন তার ঘরের কোণে বসে কান্না করছিলেন। দিনটি ছিল ঈদুল ফিতরের দিন। সকালবেলা সকলেই গোসল করে সুন্দর আতর লাগিয়ে সুন্দর জামা কাপড় পরে ঈদের নামাজের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন অবস্থায় আল্লাহর রাসূলের একজন সাহাবী, যিনি পৃথিবীতে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের কোণে বসে অঝরে কান্না করছিলেন। তার এই শিশুসুলভ আচরণ দেখে সাহাবীরা বললেন, হে ওমর ফারুক, আপনি কেন শিশুদের মতো কান্না করছেন? আজকে তো ঈদের দিন, আজকে তো মুসলমানের খুশির দিন। দেখুন, সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আপনি কি আমাদের সাথে ঈদের নামাজে যাবেন না? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ের কথা উত্তরে বললেন, হে সাহাবারা, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন কিনা। কারণ যে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারল না, আল্লাহর ক্ষমা লাভ করতে পারল না, তার জন্য তো জাহান্নাম নির্ধারিত। আমার মহান রব আমাকে ক্ষমা করেছেন কিনা আমি তা জানি না। প্রিয় দর্শক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাষ্ট্রের কাজ এবং জনগণের সেবার ব্যস্ত থাকতেন। তাছাড়া দৈনিক নির্দিষ্ট 5 বেলা জামাতের সাথে নামাজ আদায় করার পরেও রাত্রে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কড়াকড়ি নিয়ম পালন করতেন। প্রতি বছর হজ পালন করতেন। মৃত্যুর পূর্বে তিনি অনবরত 2 মাস রোজা রেখেছিলেন। হযরত ওমরের 2 চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং হাদিস থেকে তার জীবনে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন, সেই স্মৃতিচারণ করেই তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন। ঈদের দিন সকালবেলা মুসনাদে আহমদ হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে, রমজান মাস এসে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে জনমণ্ডলী, তোমাদের উপর রমজান মাস এসে পড়েছে। এ মাস খুবই বরকতপূর্ণ বা কল্যাণময়। আল্লাহ তাআলা তোমাদের উপর এ মাস রোজা রাখা ফরজ করেছেন। এ মাস জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে বন্দী করে রাখা হয়। এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। এ মাসে কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়, প্রকৃতপক্ষে সেই হচ্ছে হতভাগা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে, তার পূর্ব এবং পর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। মাহে রমজানের কঠোর সাধনার পরে ঈদের দিনে একটি কাহিনী। ঈদের দিন সকালে কিছু ছোট ছেলে মেয়েরা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বলতে লাগলো, আজকে তো ঈদের দিন, আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরে এসেছি, তোমাদের নতুন জামা কাপড় কোথায়? তোমরা তো দেখছি এখনো আগে পুরাতন জামা পরে আসো, তোমাদের কি নতুন জামা কাপড় কিনে দেননি? ছোট শিশুদের কথা শুনে হযরত হাসান এবং হোসাইন এক দৌড় দিয়ে তাদের ঘরের ভিতরে ঢুকে গেল এবং তাদের আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে লাগলো। তারা বলতে লাগলো, আম্মা আম্মা, বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের বন্ধুদের সঙ্গে ঈদের নামাজে যাব, আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমাদেরকে এখনই আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু শিশুদের কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। ছোট্ট শিশু হযরত হাসান এবং হোসাইনের মুখে বারবার একই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার সোনামণিরা, তোমরা এখনো তো গোসল করনি, তোমাদের জামা কাপড় দর্জির দোকানে রয়েছে, জামা কাপড় তৈরি হলেই তোমাদের আমি নতুন জামা পরিয়ে সুগন্ধ মাখিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দেব। তোমরা এখন গিয়ে গোসল করে আসো। মায়ের মুখের কথা শুনে দুভাই খুশিতে নাচতে নাচতে গোসল করতে গেল। এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে গেলেন এবং কান্না শুরু করে দিলেন। তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে জায়নামাজে বিছিয়ে নামাজে বসে গেলেন। পরম আন্তরিকতার সাথে নামাজ শেষে তিনি মোনাজাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে রাব্বুল আলামিন, হে আমার রব, আমি তো আমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছি। আমি আমার সোনামণিদেরকে বলেছি তারা গোসল করে আসলে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দেব, সুগন্ধি মাখিয়ে দেব, কিন্তু হে আমার রব, তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায়, তখন আমি তাদেরকে কি জবাব দেব? মা হয়ে আমি ছোট শিশুদের সামনে মিথ্যা প্রমাণিত হব। হে আল্লাহ, এই বিপদ থেকে আমাকে কে রক্ষা করবে? আমার আদরের দুলালদের কাছে আমি কি বলবো?
হযরত ফাতেমা এই কথা বলে সেজদায় আল্লাহর কাছে কান্না করতে লাগলেন। হে আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন হযরত হাসান এবং হোসাইন নতুন জামা কাপড় পরে ঘরে ঢুকছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু হাসান ও হোসাইনকে জিজ্ঞেস করলেন, সোনামণিরা, তোমাদের হাতে এগুলো কিসের জামা কাপড়? দু ভাই একসাথে জবাব দিল, মা, আমরা গোসল শেষ করে যখন বাড়ি থেকে রওনা করেছিলাম তখন একজন লোক আমাদেরকে বলল, হাসান, হোসেন, একটু দাঁড়াও। তিনি তার পরিচয় দিয়ে বললেন, আমি দর্জি, দোকান থেকে এসেছি, এই নাও তোমাদের নতুন জামা কাপড়, এবং আমাদেরকে আমাদের নতুন জামা কাপড় হাতে ধরিয়ে দিলেন। একথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন এবং আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার মহিমা বোঝা বড় দায়। তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছো, আল্লাহ, তোমার শুকরিয়া আমি কিভাবে আদায় করব। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো হযরত আলী কাউকে দিয়ে জামা কাপড় পাঠিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন হযরত আলী দরজায় কড়া নাড়লেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার দুই সন্তান হযরত হাসান এবং হোসেনের গায়ে নতুন জামা দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছো? আমি তো এই জামা কাপড় কিনে দেইনি। তোমাদের মা কি কিনে দিয়েছে? তোমাদের মা জামা কাপড় কেনার অর্থ কোথায় পেলেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর কাছে সবকিছু বর্ণনা করলেন। হযরত আলী এবং হযরত ফাতেমার বুঝতে বাকি রইল না, নিশ্চয় তিনি আল্লাহর কোনো ফেরেশতা ছিলেন, যিনি নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দোয়া কবুল করেছেন এবং আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে হযরত হাসান এবং হোসেনের জন্য বেহেশতের জামা কাপড় পাঠিয়েছেন। একদিন হযরত হাসান এবং হোসাইন খুবই অসুস্থ ছিলেন, কিছুতেই তাদের অসুস্থতা ভালো হচ্ছিল না। তখন শেরে খোদা হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মানত করলেন, হযরত হাসান ও হোসাইন যদি সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় বাবদ তারা 3টি নফল রোজা পালন করবেন। দিন যেতে লাগলো। হযরত হাসান এবং হোসেন সুস্থ হয়ে ওঠার পর তারা নিয়ত পূরণ করার জন্য রোজা রাখা শুরু করলেন। তারা 3টি রোজা রাখার নিয়ত করেছিলেন, কিন্তু রোজা পালন করার জন্য সেহরি খাওয়ার মতো তাদের ঘরে কোনো কিছুই ছিল না। ফলে তারা সেহরি করার জন্য কোনো কিছু না পেয়ে শুধুমাত্র পানি খেয়ে রোজার নিয়ত করলেন। হযরত আলী আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণে হাড় ভাঙা পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। সে জবগুলো যাতাতে পিষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে শুরু করলেন। সেই রুটি নিয়ে যখন ইফতারি করতে বসলেন, ঠিক ওই সময় একজন দরিদ্র ব্যক্তি তাদের ঘরে এসে বলল, হে আলী, হে ফাতেমা, আমি তো সারাদিন কোনো কিছুই খাইনি, আমি ক্ষুধার জ্বালায় মরে যাব, আমাকে তোমরা কি কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং হযরত ফাতেমার ওই দরিদ্র ব্যক্তির প্রতি খুবই মায়া হলো। যদিও তারাও নিজেরাও ক্ষুধার্ত ছিল, তারপরও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সেই দরিদ্র ব্যক্তিটিকে দিয়ে দিল। দরিদ্র ব্যক্তিটি পেট ভরে সেই রুটি আহার করলো এবং তাদের জন্য দোয়া করে খুশি মনে সেখান থেকে চলে গেল। ওই দিন ইফতারি করা হয়নি। হযরত ফাতেমা এবং আলী তারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছিল, তাই তারা সেহরির মতো ইফতারিতেও পানি খেয়ে ইফতারি শেষ করে নিলেন। তারা নিয়ত অনুযায়ী দ্বিতীয় দিন পুনরায় রোজা রাখা শুরু করলেন, কিন্তু ওই দিনও তাদের সেহরি করার মতো কোনো কিছুই ছিল না। তারা আবার আল্লাহর নাম নিয়ে পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। রোজা রেখে হযরত ফাতেমা সাংসারিক কাজে সারাদিন কঠোর পরিশ্রম করলেন এবং হযরত আলী কঠোর পরিশ্রম করলেন। পুনরায় কিছু রুটি বানানোর জন্য জব নিয়ে আসলেন। সেই জব আবার যাতায়াতে পিষে হযরত ফাতেমা রুটি তৈরি করলেন। ইফতার করার জন্য যখন হযরত ফাতেমা এবং হযরত আলী ইফতার করতে বসবেন, ঠিক ইফতারের সময় একজন এতিম বালক এসে বলল, আমি সারাদিন কিছুই খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কি আপনারা কোনো কিছু খেতে দিতে পারবেন? ফলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেদিনও তাদের ইফতারির জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিলেন এবং তারা পুনরায় পানি খেয়ে ইফতার করলেন। এবার তৃতীয় দিনের পালা। তারা আবারও খাদ্যের অভাবে শুধুমাত্র পানি খেয়ে সেহরি করলেন এবং আল্লাহর নাম নিয়ে রোজার নিয়ত করে নিলেন। আবার রোজা অবস্থায় সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। হযরত আলী যখন ফাতেমাকে দিয়ে বললেন,
ফাতেমা, তুমি এই জব পিষে রুটি বানাও, আজকে আমরা রুটি দিয়ে ইফতার করব। সেই রুটি নিয়ে যখন ইফতারের সময় আবার ইফতারি করতে বসলেন, তার ঠিক ওই সময়ে একজন যুদ্ধবন্দী এসে বললেন, হে বিশ্বনবীর বংশধর, আমি আজ 3 দিন যাবৎ কোনো কিছুই খাইনি। আমি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গিয়েছি, হয়তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মারা যাব। তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং ফাতেমা সেদিনও তাদের ইফতারির জন্য রুটিগুলো সেই যুদ্ধ বন্দীকে দিয়ে দিলেন এবং নিজেরা সবুর করলেন এবং পানি দিয়ে ইফতার করলেন। মানুষের প্রতি দয়া মায়ার কি উজ্জ্বল উদাহরণ তাদের চতুর্থ দিন। তারা আর কোনো রোজা রাখলেন না। সেদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বাড়িতে তাশরিফ আনলেন। নবীজি সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন সবার মুখ ক্ষুধায় শুকিয়ে গিয়েছে। নবীজি তাদের উদ্দেশ্যে করে বললেন, তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তোমাদের দিকে তো আমি তাকাতেই পারছি না। তোমরা আল্লাহকে খুশি করার জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করে যে অনাহারীকে খাবার দিয়েছো, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়েছেন এবং এর প্রতিদান তোমরা ইনশাআল্লাহ অবশ্যই পাবে। কিছুদিন পর আল্লাহর রাসূল অসুস্থ হয়ে পড়লেন। নবীজি সেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। সেদিন হযরত ফাতেমা আল্লাহর রাসূলের কাছেই ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালী হযরত ফাতেমা খুবই ভালোবাসতেন এবং তিনি বললেন, যে ফাতেমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে এবং যে আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়। নবীজি কিছুক্ষণ পর কেঁদে উঠলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনি এভাবে কেন কাঁদছেন? তখন বিশ্বনবী বললেন, মা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে চলে যাব, তখন আমার উম্মতের কি অবস্থা হবে সে কথা চিন্তা করে আমি অস্থির হয়ে পড়েছি। আল্লাহ রসুলের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা কান্না করতে লাগলেন। হযরত ফাতেমা বুঝলেন যে হয়তো নবীজি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। তারপর দরজা খটখট শব্দ হলো। নবীজি হযরত ফাতেমাকে দরজায় গিয়ে দেখতে বললেন, কে এসেছে? হযরত ফাতেমা আনহা নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে যখন দরজা খুলতে গেলেন, তখন তিনি ভয়ে চিৎকার করে আবার ঘরে ঢুকে পড়লেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তখন হযরত ফাতেমা কেঁদে কেঁদে বললেন, আব্বাজান, দরজা খুলে দেখতে পেলাম একজন মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, যার পাটা হচ্ছে জমিনে আর মাথা দেখা যায় আসমান। আব্বাজান, আমি এরকম ভয়ঙ্কর জিনিস আমার জীবনে কখনো দেখিনি। বিশ্বনবী হযরত ফাতেমাকে বললেন, মা, উনাকে আসতে দাও, উনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। একথা শুনে হযরত ফাতেমা চিৎকার করে উঠলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে নবীকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে। হে নবী, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জান কবজ করতে এসেছি এবং আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে আপনার অনুমতি না নিয়ে আমি যেন আপনার জান কবজ না করি। আর যদি আপনি ফিরে যেতে বলেন তবে যেন আমি অবশ্যই ফিরে যাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে উদ্দেশ্য করে বললেন, হে আজরাইল, আমি সেদিন দুনিয়া থেকে চলে যাব, সেদিন থেকে আমার গুনাহগার উম্মতের কি হবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠালেন এবং বলে দিলেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বলো, সে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবীকে শুনিয়ে দিলেন। তখন নবীজি মুচকি হাসতে হাসতে হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে খুবই ভালোবাসতেন। হযরত ফাতেমার ভীষণ কষ্টের সংসার ছিল। হতদরিদ্র স্বামীর সংসারে 2 সন্তান সমেত 4 জন মানুষের সংসার মোটেও সহজ ছিল না। তবুও মুখে বিরক্তি নেই, কপালে চিন্তার ভাঁজ নেই, মনে নেই বিন্দু পরিমাণ বিষণ্ণতা।